হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। সেখানে প্রচণ্ড গতিতে ঝড় প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে। সঙ্গে বলা হয়েছে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে বা পার্শ্ববর্তী জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে, বিশেষ করে মেদিনীপুর এবং সংলগ্ন কোথাও কোথাও হতে পারে। এর সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে সেরকম সংবাদ নেই, মূলত ঝড়ের সম্ভাবনা খুব বেশি। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে একদিকে ঝড়ের সম্ভাবনাও বেশি, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনাও বেশি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েক দিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের খবর দিয়েছেন ওয়েদার অফিস। তো চলুন আপনাদের সেটা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই তিনটি জেলার কোথাও কোথাও কিন্তু যা অবস্থা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং বুঝতে পারছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই 5টি জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে ঝড় বৃষ্টির টেন্ডেন্সি বা প্রবণতা খুব বেশি। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন ওয়েদার অফিস। কিন্তু অন্যান্য জেলা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে অন্যান্য জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে যা আপডেট রয়েছে সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, এমনটাই তথ্য দিয়েছেন ওয়েদার অফিস। সুতরাং সমস্ত জেলাতে যে আজকে প্রবল ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। ঝাড়খণ্ডে স্ক্যাটার রেন হতে পারে, এই রয়েছে আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মূলত জলপাইগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার রয়েছে, এই তিনটি জেলার দিকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকেও ভারী বৃষ্টি চলবে এবং মে মাসের 1 তারিখ পর্যন্ত বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দিকে ভারী বৃষ্টিপাতের খবর দেওয়া হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। সেটা আগামী কয়েকদিন ধরে চলবে। আজকে 26 তারিখ, সঙ্গে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখ মে মাসের এখনও পর্যন্ত এরকমই একটা তথ্য রয়েছে। তবে নিচের দিকে যে সমস্ত জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে বেশ কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে মাঝরাত বা তারপর। সঙ্গে বলা হয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির খবর রয়েছে। এই তো গেল আজকের পরিস্থিতি। এবং আগামীকালে যা পরিস্থিতি রয়েছে আগামীকাল দেখার চেষ্টা করব। আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, তবে সকালের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর নেই, অর্থাৎ আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিরাট কোনো ঝড় বৃষ্টির খবর নেই। তবে কিছু কিছু জেলাতে, আবার কিছু কিছু জেলাতে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিই। উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বেশ বেশি করেই বলা হয়েছে, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বিরাট ধরনের কিছু দেখা যাচ্ছে না অনলাইন মডেল থেকে। এখানে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই তথ্য বা আপডেট রয়েছে। এবং যেটা আপডেট আমরা পাচ্ছি আরও আজকের পর আগামীকাল সোমবারের দিকে প্রচণ্ড বেগে ঝড় এবং সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। একদিকে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু প্রচণ্ড গতিবেগে দমকা ঝড় সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকেও যেমন বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে, বৃষ্টি হবে এমন একটা সম্ভাবনা দেখতেও পাওয়া যাচ্ছে, যদিও আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিরাট ধরনের যে প্রবল ঝড় বৃষ্টি হবে তেমনটা নয়, তবে বেশ কিছুটা আজকে হতে পারে। মূলত সেই নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা দিকেই রয়েছে। 28 তারিখের পর 29 তারিখের যা তথ্য রয়েছে, 29 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি সব থেকে বেশি করে বাড়তে পারে। এ কথা আপনাদের কিন্তু জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে, যদিও আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে সেরকম কিছু এখনও খবর দেননি। অন্যদিকে প্রচণ্ডভাবে বজ্রপাত সহ বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে, এমনটাও আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে জেলাগুলো তার মধ্যে রয়েছে কলকাতা রয়েছে, 24 পরগনা রয়েছে, এছাড়া রয়েছে মেদিনীপুর কিছুটা, এই জেলাগুলোর দিকে প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে, যা থেকে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকেও কিন্তু
বেশ প্রবল গতিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এই তো গেল 29 তারিখের আপডেট। আর 29 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। কারণ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আমরাও আপনাদের জানিয়ে দিয়েছি যে এই যে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি, সেটা কিন্তু মে মাসের 1 তারিখ পর্যন্ত চলতে পারে। যার ফলে 29 তারিখের দিকে রয়েছে এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, 30 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মে মাসের 1 তারিখের দিকে ঝড় বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে সিলেট, সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের কিছুটা, এই জায়গাগুলোতে কিন্তু এমন একটা পরিস্থিতি হতে পারে। সুতরাং আপনাদের দেখালাম সমস্ত কিছুই। এক কথায় বলতে গেলে ঝড় বৃষ্টিটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর যে পূর্বাভাসটা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা মূলত আজকে কিছুক্ষণ পর থেকেই শুরু হতে চলেছে। যে জেলাগুলোর সম্ভাবনা বেশি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে 2 বর্ধমান, এছাড়াও যেটা আপডেট রয়েছে আজকের পর আগামীকাল এই জেলাগুলোতে তো হবেই, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, সঙ্গে যেটা জানা যাচ্ছে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে ঝাড়গ্রাম বা বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে আগামীকাল বেশি। এবার আগামীকালের পর যা পূর্বাভাস রয়েছে সেটাও একবার দেখার চেষ্টা করব। আগামীকালের পর পূর্বাভাস যেটা রয়েছে মূলত 27 তারিখের পর 28 তারিখের দিকে, 28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো লাগাতার বৃষ্টি চলবে। আসামের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে, যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোতে বলা হয়েছে আবহাওয়া অফিস সূত্র থেকে যে স্ক্যাটার টাইপের রেন হবে, সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা বিশেষ করে রয়েছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে খুবই বেশি পরিমাণে। এই তো গেল 28-এর পর। এবার 29 তারিখ থেকে আসল ঝড় বৃষ্টিটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে শুরু হবার একটা প্রবল সম্ভাবনা, যদিও এই আপডেট কিন্তু এখনও আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যায়নি। যে সমস্ত জেলাগুলোতে হবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলোর দিকে 29 তারিখ থেকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। অন্যদিকে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তো লাগাতারভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। একটানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলো। সঙ্গে রয়েছে অন্যান্য দিনগুলো, যেমন রয়েছে 30 তারিখ। 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আর 30 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কী হতে পারে, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দেখুন, দক্ষিণবঙ্গেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সাক্ষী হতে পারে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ দক্ষিণ বাংলাদেশ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে প্রচণ্ড গতিতে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত দিকে হতে পারে। তাই 29 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। মে মাসের 1 তারিখের দিকে দেখুন, মে মাসের 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমবে, ঠিক কথাই, কিন্তু অন্যান্য জায়গাতে ঝড় বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। বাংলাদেশ রয়েছে, সঙ্গে রয়েছে মিজোরাম, ত্রিপুরা, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, এই যে আজ থেকে বৃষ্টির নতুন করে পূর্বাভাস বা খবর দেওয়া হয়েছে, এই বৃষ্টিটা মে মাসের 1 বা 2 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা খুব বেশি। তারপরে হয়তো এই ঝড় বৃষ্টি কমতে পারে। তো আমরা যদি একবার দেখার চেষ্টা করি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা কী রয়েছে পরবর্তী দিনগুলোতে। তো 2 তারিখের দিকে যদি আমরা যাই, 2 তারিখের দিকে দেখি, তো 2 তারিখের দিকে যদি আমরা যাই, তো 2 তারিখের দিকে যেটা লক্ষ্য করতে পারছি, 2 তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে পারে। ঝড় বৃষ্টিটা যেটা বেশি করে হতে পারে 2 তারিখে, সেটা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের দিকে বেশি পরিমাণে হবার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এরকম একটা পরিস্থিতি। আপাতত যে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে সেটা মে মাসের 1 তারিখ বা 2 তারিখ পর্যন্ত চলতে পারে, তারপর বিক্ষিপ্ত আকারে চলবে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখন লাগাতার বৃষ্টির পূর্বাভাস প্রতিদিনই, উত্তরবঙ্গেও সেই পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিপাতের কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, বিহার সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত থাকবে, তার জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ওই সিস্টেমের দিকে ছুটবে, যা থেকে বজ্রগর্ভ মেঘ এবং যা থেকে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পেরেছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।